হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। সো আজকে ছিল আমাদের অ্যানিভার্সারি। তো কিভাবে কাটালাম আজকের দিনটা ভাবলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো এখন বাজে বিকেল 5টা, দেখতেই পাচ্ছ আমি রেডি হচ্ছি। আজকেও ভাবলাম রেডি হতে হতেই ব্লগটা স্টার্ট করি। তো যাবো একটু মন্দিরে, ওই জন্যই রেডি হচ্ছি, যেহেতু আজকে আমাদের দুজনের একটা স্পেশাল দিন, ওই জন্য মন্দিরে একটু পুজো না দিলেই নয়। যদিও সবাই নিজেদের স্পেশাল দিনগুলোতে সকাল সকাল স্নান দান সেরে মন্দিরে পুজো দিয়ে তারপরে দিনটাকে স্টার্ট করে, তবে ওই যে আমার ক্ষেত্রে উল্টো, আমি সকালের কাজটা করবো এখন বিকেলবেলায়। এক তো আজকে অম্বুবাচীর শেষ দিন, ওই জন্য ঘরবাড়ি ক্লিনিং ধোয়া কাচার একটা ব্যাপার থাকে, যে কারণে সকালবেলা আর হয়ে ওঠে না। আর তার উপর প্রীতম তো রয়েইছে, এরকম যে কোনো স্পেশাল দিনে আমার সাথে ওকে ঝগড়া করতেই হবে। আর একেই তো আমার মুডের 12টা বেজে রয়েছে, তার উপর দেখো আইব্রো কিটটা হাত থেকে পড়ে ভেঙেও গেল। যাই হোক, তো যথারীতি এবারেও প্রীতমের সাথে আমার দুদিন আগে থেকে ঝগড়া, রাগারাগি, কথা বলা বন্ধ, ওই জন্য সকাল থেকে কোনো প্ল্যানই ছিল না। তাছাড়া এরকম যে কোনো স্পেশাল দিন হোক বা কোনো পূজা পার্বণ, ওকে তো ভাই নিয়ম করে আমার সাথে ঝগড়া করতেই হবে। আর কোনো দিন কোনো কিছুর প্ল্যান তো করবেই না, উল্টে আমি যদি কোনো প্ল্যান করি সেটাকেও ভেস্তে দেবে। তো সেই জন্য মনটা ভীষণ খারাপ ছিল। তারপর ভাবলাম যে মন খারাপ করে আর কি করব, যেহেতু দুজনেরই একটা স্পেশাল দিন, ওই জন্য ও কিছু না করলে নেই, আমি আমার মতো করে দিনটাকে স্পেশাল রাখি। নয়তো প্রতি বছর এরকম মন খারাপ রাগারাগি দিয়েই দিনটা কেটে যায়, তবে এবছরে সেটা করিনি। যদিও কালকে রাতে কিন্তু প্রীতম একটা কেক এনেছিল, তো 12টার সময় সেটাই কেটেছিলাম। তবে ওই যে আমি প্রচণ্ড রেগেছিলাম। এমনিতে আমি রাগ করি না কারোর ওপর, আর মন খারাপও করি না, কারণ আমি খুবই পজিটিভ থাকতে ভালোবাসি, আর আমি তাই থাকি। আর আমার সামনে যদি কেউ মন খারাপ করে রাগ করে বসে থাকে, আমার সেটাও কেন জানি না একদমই ভালো লাগে না। তবে আমার রাগ আর মন খারাপ একজনের কারণেই হয়, আর একজনের জন্যেই হয়, সেটা শুধুমাত্র প্রীতম, আর কেউ না। আর যদিও অন্য কারোর ওপর আমার রাগ হয়, তাহলে সেটা রাগ না, ডিরেক্ট ভাই কাট অফ, মানে তার সাথে আমি কথা বলাই বন্ধ করে দেবো, কারণ ওই মানুষটাকে আমার পছন্দই না। তো প্রীতমের সাথে এটা আমার ভালো না খারাপ আমি জানি না, আর ওর ওপর রাগ করবো না তো আমি কার ওপর করবো। যদিও ও কিন্তু আমার রাগ কোনো দিনই ভাঙায় না, আমি একাই রাগ করি, একাই ঠিক হয়ে যাই। তার বদলে দোষ করবে ও, আর ওর রাগটাই আমাকে ভাঙাতে হবে। যাই হোক, তো ওই জন্য আর ফটো ভিডিও কিচ্ছু করিনি, শুধু কোনো মতো কেকটা কেটেছিলাম আর দুজনকে খাইয়েছি, ব্যাস এতটুকুই। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রেডি হয়ে বেরিয়েও পড়লাম। তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। আর এখন কিন্তু বাজে 6টা। আর দেখো আমি মন্দিরে যাচ্ছি পুজো দিতে আমাদের দুজনের জন্য, কিন্তু একা, কারণ প্রীতম ওর কাজের জন্য গেছে জলপাইগুড়িতে, ওর মিটিং রয়েছে আজকে। তো যদিও এমনিতেও ওর এসবের কোনো ইচ্ছে বা প্ল্যান কোনোটাই থাকে না। তো দুপুরবেলা ও যখন রেডি হতে খেতে এসেছিলো, তখনই আমি বলেছিলাম যে বিকালে আমি মন্দিরে যাব, তুমি কি যাবা? তো তখন বললো যে আমি এখন জলপাইগুড়িতে যাব, আমার আস্তে আস্তে লেট হবে। তো এখানে আমার কিচ্ছু বলা নেই। তার উপর গাইজ বোঝোই যে প্রাইভেট সেক্টরে কতটা প্রেশার থাকে, তো কাজে তো যেতেই হবে, তো ওই জন্য রাগ করেও কোনো লাভ নেই। যদিও আমি পরের দিন মানে শনিবার ছিল, তো প্রীতম আর আমি একসাথেই ওই দিন পুজো দিতে পারতাম, ওই দিন ওর অতটা কাজের প্রেশারও ছিল না। তবে ওই যে আমার মন হয়েছে আজকে আমি পুজো দেবো, মানে দেবই, তো ওই জন্য একাই চলে এসেছি। আর ও পুজো দিক বা আমি, তবে আজকের দিনে যদি দুজনে একসাথেই মন্দিরে আসতাম তাহলে বেশি ভালো লাগতো। যাই হোক, তো আসছি আজকে আমাদের মায়ের ইচ্ছা কালীবাড়ি মন্দিরে, আর সবসময় এখানেই আসি পুজো দিতে। তো আজকে অনেক দিন পর মন্দিরে আসলাম পুজো দেওয়ার জন্য, তো বেশ ভালো লাগছিল। আর একদম সন্ধ্যের টাইমে এসেছিলাম, তো মন্দির একদম খালি ছিল, আর মন্দির মনে হয় সন্ধ্যেবেলার জন্য তখনই খোলা হয়েছে। তো সকালবেলায় হয়নি তো কি হয়েছে, সন্ধ্যেবেলায় মন ভরে ঠাকুরকে প্রণাম করে মোমবাতি ধূপকাঠি দেখিয়ে ঠাকুরের আশীর্বাদ নিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে। তবে এখনই বাড়ি যাব না, তার আগে কিছু কাজ রয়েছে, ওই জন্য মন্দির থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম হাতিমোড়। এবার দেখো সারাটা দিন তো খুবই বাজে গেছে, কোনো প্ল্যানও ছিল না, কিছু করাও হয়নি। তো ভাবলাম যে যেহেতু আজকের দিনটা দুজনেরই, তো ও আমার জন্য কিছু করেনি তো কি হয়েছে, আমি ওর জন্য একটু স্পেশাল কিছু করি। তো সেরকম কিছুই না, আমার মতো করে দুজনের জন্য দিনটাকে একটু ভালো করার চেষ্টা আর কি। সেই জন্য প্রথমেই চলে আসলাম ফুলের দোকানে। তো এখান থেকে প্রীতমের জন্য আগে 2টা ফুল নেব, আর তার সাথে নেব কিছুটা গোলাপের পাপড়ি। আর গোলাপের পাপড়ির এত দাম কি আর বলবো, যাই হোক তাও যতটুকু নিয়েছি ভালোও ছিল না, পচা পচা কেমন। তো এগুলো নিয়ে তারপর চলে আসলাম একটা কেকের দোকানে, এখান থেকে কেক আর ক্যান্ডেল নিয়ে নিলাম। তো যদি আমাদের মধ্যে ঝগড়াটা না লাগতো তাহলে ভেবেছিলাম সুন্দর একটা কেকের অর্ডার দেবো, তবে সেটা আর হয়নি। ওই জন্য রেডিমেড যেরকম বানানো ছিল তার মধ্যে একটা ছোটো বেন্টো কেক নিয়ে নিলাম, যেহেতু আগের দিনের কেকটা ধরাই পড়ে রয়েছে, তো ওই জন্য এখন আর বড় কেক নিয়ে লাভ নেই। তো এগুলো নিয়ে টোটো করে এখন যাচ্ছি বাড়িতে। চলে আসলাম বাড়িতে, পুজো দেওয়াও হয়ে গেছে, যে আমার যা যা নেওয়ার ছিল সেগুলোও নিয়ে চলে এসেছি। তো চলো এখন আগে একটু হাওয়া খাই, প্রচণ্ড গরম লাগছে।
তো কী কী আনছি পরে তোমাদের সাথে শেয়ার করব। এখন আগে একটু হাওয়া খাইনি। ও কি এমন কিছুই আনি নাই, একটা ছোট্ট কেক এনেছি আর এই সরি প্রীতমের জন্য একটা গোলাপ। ও আমার জন্য কিছু করে না তো কি হয়েছে, আমি করি গাইস, ওকে শিখাই, ও যদি তাতে একটু শেখে। আর এই যে কিছু গোলাপের পাপড়ি এনেছি, একটু ডেকোরেশন করব। আর এই তো কী বলে এটাকে, ওই তো সেই চলো। আর সাথে এইরকম ক্যান্ডেলগুলোও নিয়েছিলাম এক প্যাকেট ওই ডেকোরেশনের জন্য, আর এই হ্যাপি অ্যানিভার্সারি লেখার ট্যাগটা। তো এই ট্যাগগুলো জানো তো আমার কাছে দিদির কাছে রয়েছে, কিন্তু এই যে দরকারের সময় খুঁজে পাই না, তো অগত্যা আবার কিনতেই হলো। আর দাঁড়াও কেকটাকে আগে ফ্রিজে রেখে দিই, কারণ যা গরম পড়েছে বাইরে তো কোনোভাবেই রাখা যাবে না। আর ওই দেখো আগের দিন রাতের কেকটাও এখনও ফ্রিজেই রয়েছে, ওটাকে আমি আজকে সারাদিনে ধরেই নিই। তো বনিদি বান্টি আর বাকি সবাই যখন আসবে আজকে তখন এটাকে কেটে সবাইকে দিয়ে দেবো। তারপর এমনিই বসেছিলাম, মার সাথে গল্প করছিলাম, তো ভাবলাম যে না এখন ওই হ্যাপি বার্থডে যে হ্যাপি অ্যানিভার্সারি যে লেখাটা আছে ওটার মধ্যে সুতোটা ভরে নিই, কারণ এটা ভরতে ভীষণ বিরক্তি লাগে, বারবার উল্টে পাল্টে যায়, গন্ডগোল হয়ে যায়। তো আগে এটাই করে নিই, ওই জন্য আগে পরপর করে টেবিলের উপর সাজিয়ে নিয়েছি, তারপর এক এক করে সুতো ভরছিলাম যাতে সুবিধা হয়। আজকে আমার বিয়ে হয়েছিল, কি সুন্দর সময় না, আমার বছর সময় আমি বিয়ে করেছি, ভেরি নাইস টাইম। ওই যে আমার বাবা দূরে বসে আছে, ওই যে হাতে আবার টোকরা নিয়ে আসছে, কিনেছি ওদের গাছের আম এনেছে, আমটা দেখা ভিডিওতে। তো এই আমগুলো হলো সৈকতদের গাছের, ওদের ছাদে একটা ছোট্ট আম গাছ আছে যেটাতে প্রচুর আম ধরে, আমার কাছে ভিডিও আছে, আমি শেয়ার করবো কোনো দিন। তো এর আগেও একদিন দুটো এনেছিল আর আজকে আবার দুটো এনেছে, আর আমগুলো খেতে এত টেস্টি যে এই আম খাওয়ার পর দোকানের কেনা আম খেতে ইচ্ছে করে না। সৈকতটাকে দেখো, যেহেতু ওদের ওষুধ চলছে ওই জন্য চুল দাড়ি কাটতে পারছে না, সেই জন্য এমনভাবে দাড়ি হয়েছে মনে হচ্ছে যেন মাস্ক পরে আছে। বাবা দাড়িগুলোও কাটে না, কেমন জানি। বলো কি বলবো, বলো। তো তখন যে জিনিসগুলো নিয়ে আসলাম সেগুলো দিয়ে চলো এখন একটু ডেকোরেশন করব। আর বাবাকে কতবার বললাম যে তুমি বিছানা থেকে সরে চেয়ারে বসো, আমি বিছানাটা একটু গুছাই, কিন্তু না, কিছুতেই না, সরবে না, আর সরলেও না, ওভাবেই থাকলো। আর এত জোরে সাউন্ড দিয়ে টিভি দেখছিল, বাপরে বাপ। যাই হোক, আর দেখো এই টুলটা নিয়ে আসলাম, ভাবলাম এটার উপরে এই কাপড়টা পেতে তার উপর গোলাপের পাপড়ি দিয়ে কেকটা রাখবো, কিন্তু এটা না আলটিমেটলি দেখতে কেমন যেন ভালো লাগছিল না, তো সেই জন্য অভিদের থেকে পড়ার টেবিলটা নিয়ে আসলাম। তো এটার উপরে গোলাপের পাপড়িগুলো দিয়ে তার উপর ক্যান্ডেল দিয়ে কেকটা রাখবো। আর এখন তাও দেখতে একটু ভালো লাগছিলো, তার উপর গোলাপের পাপড়ি আমি খুবই কম এনেছিলাম, যেই জন্য হচ্ছিলও না। আর এখন বনিদি বান্টিও চলে এসছে, তো ওদের সাথেও গল্প করছিলাম, আর গল্পের সাথে সাথে আমার এটাও হয়ে গেল। আর এখন বাজে 9টা, তো সবাই বসে চা খাচ্ছি, গল্প করছিলাম, আর ওয়েট করছিলাম প্রীতম কখন আসবে। তো ও বলেছিল যে 8টা সাড়ে 8টার মধ্যেও চলে আসবে, তো সেই মতোই তাড়াতাড়ি করে সবটা সাজিয়ে গুছিয়ে নিয়েছি, কিন্তু এখন 9টা বেজে গেছে, এখনও অবধি ওর কোনো পাত্তা নেই। আমরা ওয়েট করছি প্রীতমের, কখন আসবে জানি না। মেয়েটা সে এত অন্য খেলতে ভালোবাসে, কেমন লাগছে তোদের ওয়েট করে? প্রীতম কখন আসবে, তারপরে কেক কাটবো। ডোডো ডোডো হাই করো, ডোডো ডোডো হ্যাঁ তাই হবে, ডোডো গুলি নিয়ে ব্যস্ত। আর এই যে আর একটা বাচ্চা, আরে করলো তো সৈকত দা, কি বললো গো? তো এদিকে আমরা ওয়েট করতে করতে সবাই অধৈর্য হয়ে গেছে, এদিকে বাচ্চাগুলোও এসে ওয়েট করছিল যে কখন কেক কাটবো, ওরাও বিরক্ত হয়ে গেছে। তারপর এই যে ফাইনালি 10:30টার সময় প্রীতমের আসার সময় হলো। মানে ওর জন্য কিছু একটা প্ল্যান করাও ভুল, বাড়িতে কোনো প্রোগ্রাম হলে ও যে এত লেট করে আসবে কি আর বলবো। তো সেই জন্য বারবার ওকে ফোন করতে হয় যে কখন আসবা, কখন আসবা, কোথায়। আর এই বারবার ফোন করাতে আলটিমেটলি বুঝেই যায় যে কিছু একটা হচ্ছে, আর আমাদের সবার এক্সাইটমেন্টটা একদম ডাউন হয়ে যায়। আর একটা রিল বানাবো ভেবেছিলাম, তো সেটাই এখানে ওকে বোঝাচ্ছিলাম যে কী কী করতে হবে, যেটা অলরেডি আমার পোস্ট করা হয়ে গেছে, যারা দেখোনি চাইলে আমার প্রোফাইলে দেখে নিতে পারো। আর তারপর কয়েকটা ছবি তুলে নিচ্ছিলাম। আর ডোডোকে দেখো, ওর ক্যামেরার দিকে কিন্তু একদমই চোখ নেই, ওর নজর ওই মোমবাতিগুলো নেভানোর দিকে। তোমাকেই ভালো লেগেছে, তোমাকেই ভালো লেগেছে, তাই তোমার দালান জুড়ে আঁকলাম এক নদী ভরা স্নান। তোমাকেই মনে ধরেছে, তাই পুরনো খাতায় লিখে রাখলাম নতুন প্রেমের গান। আমার আধার দিনলিপি
তো এই তো এভাবে বাড়ির সবাইকে নিয়ে আজকের দিনটা শেষ হলো। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ এরপর দেখানোর আর কিছু নেই, সবাই এখন চলে গেছে বাড়িতে। আর আমার যে এখন কী লেভেলের গরম লাগছিল কি আর বলবো। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করো, পেজটা ফলো করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নতুন ভিডিওতে।